হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালোই আছেন। বেশ অনেক দিন পরে আজকে আবার একটি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন, অনেক কিছুই শিখতে পারবেন না। তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। আর শুরুতেই বলে রাখি যে যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সরাসরি চলে যায়। তো আসুন কথা না বাড়াই আজকে লেসন আমরা শুরু করি। Uses of phrasal verb. Make. এর আগে আমরা যে শিখেছি ফ্রেজাল ভার্ব মেকের যতগুলি শিখেছি তারপরের থেকে আমরা আজকে আবার শিখব। ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব meaning example এর আগে আমরা যে কটা শিখেছিলাম, যে 12টা আমরা ফ্রেজাল ভার্ব শিখেছিলাম, আজকে আমরা আবার শিখব 12র পরে থেকে 13টা ফ্রেজাল ভার্ব। প্রথম যেটা হচ্ছে মেক সামবডি কারেজ। মেক সামবডি কারেজ। মেক সামবডি কারেজ মানে হলো সাহস দেওয়া। কাউকে সাহস দেওয়ার ক্ষেত্রে আমরা মেক সামবডি কারেজ বলতে পারি যে ইউ শুড মেক হিম কারেজ। ইউ শুড মেক হিম কারেজ অর্থাৎ তাকে তোমার সাহস দেওয়া উচিত। নাম্বার 14, মেক সামবডি এনকারেজ। মেক সামবডি এনকারেজ, এটার মানে হলো উৎসাহ দেওয়া। এটা দিয়ে আমরা বলতে পারি যে উই শুড মেক দেম এনকারেজ। অর্থাৎ তাদেরকে আমাদের উৎসাহ দেওয়া উচিত। এখানে আমরা আরও বিভিন্ন রকমের সেন্টেন্স তৈরি করতে পারি যে সে আমাকে উৎসাহ দিয়েছিল, আমি তাকে অনেক উৎসাহ দিয়েছিলাম। এরকম বিভিন্ন রকমের আমরা সেন্টেন্স তৈরি করতে পারি যে তুমি তাকে উৎসাহ দাও, এরকম আমরা বলতে পারি। তারপরে আমরা 15, make somebody sure.
মেক সামবডি শিওর মানে হলো নিশ্চিত করা, নিশ্চিত করা। এখানে যে আমরা একটা বাক্য যদি করি যে আই আই ক্যান মেক ইউ শিওর, আমি তোমাকে নিশ্চিত করতে পারি। এখন যদি বলি আই ক্যান মেক ইউ শিওর অ্যাবাউট দিস, আই ক্যান মেক ইউ শিওর টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এরকম বিভিন্ন ধরনের আমরা বাক্য তৈরি করতে পারি। নাম্বার 16 দিয়ে আমরা করব মেক সামবডি ট্রাবল, কাউকে ঝামেলা করা বা বিপদে ফেলা। আমরা লিখি ঝামেলা করা বা বিপদে ফেলা। হ্যাঁ, আমরা ঝামেলা করাও বলতে পারি, বিপদে ফেলাও বলতে পারি। মেক সামবডি ট্রাবল। যদি বলি যে ডোন্ট মেক মি ট্রাবল, আমাকে ঝামেলা করো না। ডোন্ট মেক মি ট্রাবল, আমি আপনাকে ঝামেলা করতে চাই না। বলতে পারেন যে সে আমাকে বারবার ঝামেলা করতেছে, সেটা বলতে পারেন। বিভিন্ন রকমের আমরা এই মেক সামবডি ট্রাবল দিয়ে বাক্য করতে পারি। নাম্বার 17, মেক এ রিকোয়েস্ট। মেক এ রিকোয়েস্ট, মেক এ রিকোয়েস্ট মানে অনুরোধ করা। হ্যাঁ, অনুরোধ করা। এখানে আমরা যদি বলি ক্যান আই মেক এ রিকোয়েস্ট, ক্যান আই মেক এ রিকোয়েস্ট, আমি কি একটা অনুরোধ করতে পারি। আবার এটা বলতে পারি যে সে আমাকে অনুরোধ করেছিল, আমরা তাকে বারবার অনুরোধ করছি, তুমি তাকে অনুরোধ করেছিলে। বিভিন্ন রকমের আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। নেক্সট, মেক আপ। মেকআপ, মেকআপ বলতে মীমাংসা করা, মীমাংসা করা। মেকআপ, মেকআপ মীমাংসা করা বা পরিপূর্ণ করা হতে পারে। হ্যাঁ, মেকআপ। আমরা যদি বলি যে সে হি মেড লিখি হি মেড মেকআপ, হি মেড মেকআপ অ্যাবাউট ইট, সে ইহার সম্পর্কে কী করেছিল, মীমাংসা করেছিল। আমরা বলতে পারি যে আই উইল মেক আপ, আমি মীমাংসা করব। আবার বলা যেতে পারে যে আমরা তো এটা মীমাংসা করে দিয়েছিলাম। বিভিন্ন রকমের আমরা সেন্টেন্স তৈরি করতে পারি মেকআপ দিয়ে। মীমাংসা করা, পরিপূর্ণ করা। মেক এ সাকসেস, মেক এ সাকসেস, SUCCESS, মেক এ সাকসেস অফ, মেক এ সাকসেস অফ অর্থাৎ এখানে সফলতা লাভ করা, সফলতা লাভ করা। মেক এ সাকসেস অফ, সফলতা লাভ করা। আমরা বলতে পারি যে সে সফলতা লাভ করেছিল। অথবা আই দিয়েও করতে পারি আই মেড এ সাকসেস, আই মেড এ সাকসেস অফ দিস, হ্যাঁ আমি ইহাতে সফলতা লাভ করেছি। এটা হতে পারে যে সে পরীক্ষায় সফলতা লাভ করেছিল, সে
তার প্রতিযোগিতায় সফলতা লাভ করছে। বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা করতে পারি মেককে সাকসেস অফ দিয়ে। তারপরে আমরা বলবো মেক সামবডি আন্ডারস্ট্যান্ড। মেক সামবডি আন্ডারস্ট্যান্ড, এটা দিয়ে হলো বুঝানো। মেক সামবডি আন্ডারস্ট্যান্ড মানে হলো বুঝানো। আমি যদি বলি যে ইউ শুড মেক হিম আন্ডারস্ট্যান্ড, তাকে তোমার বোঝানো উচিত। হ্যাঁ, এরকম আমরা বলতে পারি। অথবা বলতে পারি যে সে আমাকে অনেক বুঝিয়েছিল, আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, আমি তাকে বোঝাতে চেষ্টা করেছিলাম। বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি মেক সামবডি আন্ডারস্ট্যান্ড দিয়ে। নেক্সট, মেক somebody disappointed। make somebody disappointed মানে হতাশ করা। এতে আমরা একটা সেন্টেন্স যদি করি যে তুমি তাকে হতাশ করো না, আমাকে হতাশ করতে চেষ্টা করো না, সে আমাকে হতাশ করেছিল। যদি আমি বলি যে হি মেড মি disappointed, সে আমাকে হতাশ করেছিল। হ্যাঁ, এরকম আমরা আরও চ্যালেঞ্জ করতে পারি যে তুমি তাকে হতাশ করো না, তোমার তাকে হতাশ করা উচিত না। আমরা বলতে পারি যে সে তাকে হতাশ করেছিল। বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি ডিসঅ্যাপয়েন্টেড দিয়ে, মেক ডিসঅ্যাপয়েন্টেড দিয়ে। তারপরে মেক রেফারেন্সেস। মেক রেফারেন্সেস মানে উল্লেখ করা। I can make references, আমি উল্লেখ করতে পারি, বা I can make reference, আমি উল্লেখ করতে পারি, এই বিষয়ে আমি উল্লেখ করতে পারি। এই বিষয়ে সে উল্লেখ করেছিল। 33 make somebody sit down। make somebody sit down, এটা হলো বসিয়ে দেওয়া। আমরা যদি বলি যে ইউ মেক দেম সিট ডাউন, তুমি তাদেরকে বসিয়ে দাও। আবার বলতে পারি যে সে আমাকে বসিয়ে দিয়েছিল, তারা আমাকে বসিয়ে দিয়েছিল। বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। আমি তোমাকে বসিয়ে দিব, সেটাও ফিউচারে আমরা করতে পারি, পাস্টে করতে পারি, হ্যাঁ, আবার প্রেজেন্টও করতে পারি আমরা। মেক somebody conscious। মেক somebody conscious মানে কাউকে সচেতন করা। এটা দিয়ে আমরা যদি একটা বাক্য করি যে উই
we should make them conscious. তাদেরকে আমাদের সচেতন করা উচিত। এটা বলতে পারি যে সে আমাকে সচেতন করেছিল, আমি তাকে সচেতন করেছিলাম। তাই বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা করতে পারি। তারপরে মেক ফায়ার মানে হলো আগুন জ্বালানো। আগুন জ্বালানো। তাহলে আমরা বলতে পারি যে দে মেড ফায়ার। তারা আগুন জ্বালিয়েছিল। হ্যাঁ, এখানে বলতে পারি যে আমি আগুন জ্বালাবো না, বলতে পারি পাস্ট টেন্স। তারা আগুন জ্বালাতে চেষ্টা করছিল, এরকম বলতে পারি। এরকম বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা মেক ফায়ার দিয়েও করতে পারি। তা আমরা আজকে এখানে শিখলাম যে কতগুলি ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বগুলি আপনারা দয়া করে অনুশীলন করবেন। অনুশীলন করলে দেখবেন যে অনেক ইংলিশ বলতে পারতেছেন আপনি। একটা মেক শব্দ দিয়ে কত রকমের বাক্য তৈরি করা যায়, কত রকমের কথা বলা যায়, সেটা আপনারা দেখলেন। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন যে আপনি ইংলিশে অনায়াসে ইংলিশ বলতে পারতেছেন। তো সকলকে আমি সবশেষে আবারও অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর একটা লাইক দিবেন, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। যদি সাবস্ক্রাইব করেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা উপকৃত হন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।